প্রতিটা মানুষের সফট কর্নার বলে একটি জায়গা রয়েছে, সে জায়গা থেকে আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভ্য সমাজ আজ আমরা এখানে যে সভা যে মজলিসের আয়োজন করেছি, এ পর্যন্ত প্রতিটা জিনিসই সৎ, নেক বা ভালো। এবার এখানেই থাক সৎ, নেক, নিয়ত এইখানে রেখে আমরা একটু অন্য জায়গায় যাই। চেরাতলা গ্রামবাসী জ্ঞানীগুণী লোক, সব বিষয়ে কম বেশি জানেন। আমার বাবা জীবন ধরে নিন, আপনার সন্তানের আপনি বিবাহ জুড়েছেন। বিবাহ করতে যাওয়ার সময় বরযাত্রী যায় তো নাকি বাপ? যে কয়জন আছি আমরা কয়জনই আলোচনা করি, হ্যাঁ? যদি এখলাসের সাথে আলোচনা করা হয় সংখ্যায় কতটা, কতজন, এটা দেখার দরকার নেই। আমি আপনার গ্রামের মাঝের পাড়ার ইমাম সাহেব, খুব কাছেরই আপনাদের সন্তান, ভাই, বড় ভাই, ছোট ভাই, যাই ধরবেন, আমার সাথে একটু খুলে আলোচনা করুন। খুব বেশি জ্ঞানী নয়, অল্প সময় কথা বলবো, সংক্ষিপ্ত সময়। আশা করি আমার সামনে যেই সমস্ত ভাই ও বাবা জীবন কয়েকজন বসে আছেন আমার সাথ দেবেন, সকলে বলি ইনশাআল্লাহ। এখন ধরুন, ওই বিবাহ করার জন্য আপনার সন্তানকে আপনি গাড়ি বোঝাই করে বরযাত্রী দিয়ে সুন্দর করে পাঠাইলেন। এখন বাবা জীবন, এই বর্তমান সময়ে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে, মেজর সংখ্যা ক্ষেত্রে যেটা ঘটে থাকছে, ছেলে আপনার সামনে কোনোদিন কথা বলে না মুখ খুলে। নরম ভদ্র নম্র ছেলে, আপনি বিবাহ ঠিক করেছেন, সে খুব খুশি হয়েছে। আপনি মনে করছেন আপনার খুঁজে খুঁজে অনেক কষ্টের পরে মন পছন্দ একটা মেয়ে আপনি পেয়েছেন, বাবার একটাই মেয়ে, সন্তান আর নাই, সম্পত্তিও আছে, আপনার ভালো লাগছে, ছেলের ভবিষ্যৎ গড়ে যাচ্ছে। এখন বরযাত্রী যখন আপনি ছেড়ে দিলেন, মাঝখানে ওদিকে আপনার ঝাঁপির মধ্যে ওই বিষাক্ত সাপ, আমরা ছোটবেলায় দেখেছি সাপুড়িরা সাপ খেলা দেখাতে আসতো, আপনারা ভালো জানেন নিশ্চয়ই এর থেকে। তো সাপের মধ্যে যখন সাপকে রাখা হয়, ঝাঁপের ওপরে ঠোকা মারলে কেমন করে? ফস করে ওঠে কি ওঠে না বাপ? ফস ফস করে তো নাকি? আপনার সন্তান ওইভাবে মনে মনে ফস ফস করছে। রাস্তায় যখন পৌঁছে যাবে এমন সময় দেখা যাচ্ছে বর বলছে আমার কি লেগেছে, বাথরুম লেগেছে, আমাকে একটু ছেড়ে দেওয়া হোক। আপনারা বললেন বাথরুম লেগেছে, এখানে তো আর কারো আটকানোর ক্ষমতা নাই, বাধা দেওয়ার ক্ষমতা নেই, সুতরাং যাও ভাই তুমি বাথরুম করে এসো। ও তখন বাথরুম করতে গিয়ে যেই মুখো বাথরুম করতে গিয়েছে ওই মুখো মুখ করে হাঁটা চড়ে দিয়েছে। আপনারা পেছন থেকে বলছেন আয় বিয়ে করতে হবে, আয় দাঁড়া, পালাস না। পিছনে পিছনে আপনারা হাঁটা শুরু করে দিয়েছেন। আপনারা হাঁটলে সে আর হাঁটবে? সে এবার পিক আপ বাড়িয়ে দিয়েছে, এমন পিক আপ বাড়িয়েছে বাপ, তার লেজ পর্যন্ত আর আপনি ধরে পেলেন না। এখন বলেন, এই বরযাত্রী যখন ধরে পেল না, তখন যদি বলে যা হবার হয়েছে ওসব বাদ দে, চ বিয়ে বাড়ি পেনে যাই। বিয়ে বাড়ি গিয়েছেন, বর নামানোর জন্যে সকলে তাড়াতাড়ি করে গাড়ির কাছে এসেছে, বর কই, বর নামিয়ে দাও। তখন আপনাদের মধ্যে এক মুরব্বী বলছে বাপ, এতগুলি লোক এসেছে, আবার বর কি হবে? একটা লোক নাই মিস থাকতেই পারে। বর আসে আসুক, না আসে না আসুক, বাপ তোমরা কাজ করো, আমাদের দুটো খেতে দাও, খাওয়ার ব্যবস্থা করো। এখন জ্ঞানীগুণী বাপজি ভাই আমার বাবারা, একটু চিন্তা করে বলুন, তারা খাবার থালায় করে দেবে না বাঁশ দিয়ে দেবে বলুন?
সোজা করে বলবেন, কিন্তু আমি খুব বলেছি অল্প সময় নেব, অল্প জ্ঞানী বাচ্চা ছেলে, যেমন পারে তেমন বলবো। তা এখন আমার সম্মানীয় চারাতলা গ্রামবাসী ভাই বাবা জীবনরা ধরে নেন, প্রচুর আয়োজন করেছে। এখানে যেদিন মিটিং ডেকেছিল আমায় মতামত জিজ্ঞাসা করেছিল, হুজুর কিছু বলেন, জলসা আমরা দিতে যাচ্ছি, কি করা উচিত। তো আমি সেদিন বলেছিলাম এটা খুব ভালো কাজ, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটা কাজেই নেগেটিভ পয়েন্ট কিছু থাকে, নেগেটিভ পয়েন্ট থেকে যদি আমরা বাঁচতে পারি, পজিটিভটা আমরা বাঁচাতে পারি, তাহলে খুব ভালো কাজ হবে। কি আপনার হাতে মোবাইল আছে, মোবাইলে শুধু ভালো জিনিস আছে, খারাপ জিনিস নাই বাপ ভাইজান? খারাপ জিনিস নাই, খারাপ জিনিসও আছে, ভালো জিনিসও আছে। নির্ভর করবে আপনি কোনটা ব্যবহার করছেন। জলসাতে কিছু লোক বলল, কিছু ভাই বলল ফুসফুস করে, হ্যাঁ কিছু নেগেটিভ পয়েন্টও আছে। আমি বললাম সেটা তো অবশ্যই আছে, কিন্তু পজিটিভ পয়েন্টই তো আছে। আমাকে বললো হুজুর পজিটিভ পয়েন্টগুলো কি? ওনাদের ইচ্ছা যে ভালো জায়গাগুলো, ভালো বিষয়গুলো আমরা জানতে চাইবো, তার জন্য আলেমকে তুলেছি, আলেম কিছু বলবে। যাই হোক, আমি এই বিষয়ে অল্প কিছু বলবো। তার আগে আমার মনে হচ্ছে লম্বা হয়ে যাবে ভূমিকা। আমরা আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে হৃদয় খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে যে ব্যক্তি, পৃথিবীতে একজনই ব্যক্তি রয়েছেন, যে ব্যক্তি দুনিয়ার বুকে, এই ধরার বুকে আসার পর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আজও পর্যন্ত শুধু অপরের কথা ভেবেছেন, নিজের কথা ভাবেননি, ভাবছেন না, সেই ব্যক্তি আশা করা যায় অনুমান হচ্ছে কার দিকে যাচ্ছে ইঙ্গিতটা। আল্লাহ পাক এই পাপিষ্ঠ জীবন থেকে আমরা দোয়া করছি, তিনার কাছে আমাদের তরফ থেকে দরুদ ও সালাম বর্ষণ করতেই থাকুক। আমরা হৃদয় খুলে আল্লাহর কাছে দোয়া করি, বলি আল্লাহুম্মা আমিন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وكبرينا مولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في الكلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আল কোরআন। মুহতারাম, আমি যেটা বলছিলাম, তাহলে প্রথমের কাজ সেরে নিলাম। তো আমি কথাটা বলার উদ্দেশ্য এই যে আমরা সব কিছু আয়োজন করার পর খুব আনন্দ সহকারে, আমার মুয়াজ্জিন ভাইজান আমাকে বলছেন এই গ্রামে 90টা গরু জবা হয়েছে। কটা বাপ? কয়েকশো বিবাহের বাজেট বেরিয়ে গেল। তো একজন একথাটাও বলেছে তার সাথে, হুজুর দেখবেন প্যান্ডেলে 50টি লোক থাকবে, প্যান্ডেলে 50টি লোক থাকবে। তো তার থেকেও কম আছে, সে বেশিই বলেছিল। তা আমার বাপ বড় বড় আমার পাশে হুজুর বসে আছেন, মানে হুজুরেরও হুজুর কিছুই নাই। তো ওনাদের মতন মোবারকপূর্ণ লোক কত হজরত এখানে আসছেন, যেনাদের কথা শুনে জীবন ধন্য হবে। আমি সেদিন মিটিংয়ে একটা কথাই বলেছিলাম যে জলসার প্যান্ডেলে
সামনে বসে বড় বড় হুজুররা আসছেন, ওনাদের কথা শুনে একটা লোক যদি একটা আমল করে, যত খরচ হয়েছে, যত কষ্ট হয়েছে, সার্থক হবে। এইটা বলেছিলাম বাপ। রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় না বাপ? আমার বন্ধুরা, রাস্তাঘাটে চলতে গেলে যেমন অ্যাক্সিডেন্ট হয়, চলাফেরার ক্ষেত্রে এটা নেগেটিভ পয়েন্ট। আমার বাপজি, আমার ভাইজান যদি বলে রাস্তায় বেরোলেই অ্যাক্সিডেন্ট হবে, রাস্তাতে আমি যাব না, তাহলে আপনাকে চলাফেরা করতে হবে না, ঘরের মধ্যে বসে থাকতে হবে। আমার বন্ধুরা, ঠিক ওই রকম ভাবে দুনিয়ার বহুত জিনিস রয়েছে যার মধ্যে নেগেটিভ পজিটিভ, ভালো দিক খারাপ দিক দুটোই রয়েছে। বর্তমান যুগের জলসায় ঠিক ওই রকম ভাবে দুটো দিক রয়েছে, ভালো দিক খারাপ দিক, নেগেটিভ পজিটিভ দুটো দিকই রয়েছে। আমার বন্ধুরা, আজ যদি আমরা এত টাকা খরচ করে, বাজেট করে, রাস্তায় লাইটিং করে আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে সাজিয়ে গুজিয়ে ছেড়ে দিই রাস্তায় ভিড় করতে, রাস্তায় জাম করতে, আর প্যান্ডেলে যদি মাসি ঘুমায় ভ্যান ভ্যান করে, তাহলে ওই বিয়েতে যেমন ভাবে বর চলে যাওয়ার পর কন্যার বাড়িতে যেমন আপনি খানা চাইলে বাঁশ দিয়ে পাবেন, এত টাকা খরচ করার পরেও এই মজলিস শেষ হয়ে আল্লাহর কাছে যখন আপনি কিছু এর বদলা চাইবেন, আল্লাহ বাঁশ দিয়ে আপনাদেরকে দেবে। ভুল বললাম নাকি বাপ? প্রধান উদ্দেশ্য তো ঠিক রাখতে হবে নাকি? হুজুরকে আনলাম, হুজুর স্টেজে বসে এখনই হুজুর কথা বলবেন, আমার পরেই হুজুর কথা বলবেন, তাহলে এনার মতন হুজুর হজরতরা যখন কথা বলবেন, তখন যদি আমরা কেউ না শুনে চারটে লোককে এখানে বসিয়ে দিয়ে বলি হুজুর বলুক আর ওরা শুনুক, অসুবিধা নেই। বাকি লোক কেউ রান্না বান্নায় ব্যস্ত, কেউ বাড়িতে কুটুম আত্মীয় স্বজনের খেদমত করায় ব্যস্ত, তাহলে কি পাবেন বাপ? সুতরাং এখনো পর্যন্ত আমি আবেদন করছি, অনুরোধ করছি, আমার যে সমস্ত ভাই ও বাবা জীবনরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আর অন্যান্য শয়তানি মজা লুটছেন, সেগুলা মজা নাই বাপ, স্বপ্ন। এখনই যদি ইন্তেকাল হয়ে যায়, এখানে মজা শেষ হয়ে যাবে। কারণ বলা হয়েছে, হাদিস পাকের রিওয়ায়াতে এসেছে, কুলু আন্নার, যেই কজন আমি বলেছি, যেই কজন বসে আছেন বাপ, সেই কজন শুনবেন, এতেই সার্থক হবে। বাকি লোক যা করছে সে বিষয়টা যদি আমার ক্ষমতায় বাধা নেওয়া না করলে আমি বাধা দিতে পারছি না। আশা ডাকার দরকার ডাকলাম। রিওয়ায়াতে এসেছে, কোন লোক আল্লাহর বান্দা সারা জীবন কষ্ট করে গিয়েছে, গরিবতার ফলে অভাবে জীবন কাটিয়েছে, সুখ শান্তির মুখ দেখতে পায় নাই, অর্থের অভাবে নিজের সন্তানদেরকে সঠিকভাবে জামা কাপড় দিতে পারে নাই, নিজে পড়তে পারে নাই, খেতে পারে নাই, কিন্তু সে ব্যক্তি ইমানদার ছিল। আমার বন্ধুরা, আল্লাহ পাক যখন তাকে তার ইবাদতের খুশি হয়ে, ইমানের প্রতি খুশি হয়ে, তার মতন বান্দাকে যখন আল্লাহ পাক জান্নাতে দেবেন, জান্নাতে দেওয়ার পর প্রশ্ন করবেন, হে আমার বান্দা, দুনিয়ার বুকে তুমি গিয়েছিলে, তোমাকে অনেক কষ্ট দিয়েছিলাম, অনেক পরীক্ষা নিয়েছিলাম, অনেক কষ্টে জীবন যাপন করেছো, আমার বান্দা আজকে আমাকে বলো, তোমার আর কিছু বাকি আছে কিনা, কোনো স্বাদ বাকি আছে কিনা? আমার বন্ধুরা, আল্লাহর বান্দা আনন্দের চিত্তে বড় খুশির সাথে আল্লাহ পাককে উত্তর দেবেন, ওগো আল্লাহ, জীবনে দুঃখ কি জিনিস আমি চোখেই দেখি নাই। আমার বাপজেরা, তারপর আর এক বান্দাকে ধরে যখন ডাকা হবে, এই দুনিয়ার বুকে তার রুমটি ছিল এসি রুম, টাকা পয়সার শেষ ছিল না, রোগেরও শেষ ছিল না, দুনিয়াতে কৃত্রিম সুখ সে ভোগ করেছে। সবার আগে প্রচুর টাকা পয়সা সে নিজে ভক্ষণ করার ইচ্ছা করার ছিল, কিছু দূর ভক্ষণ করার পর আল্লাহ ডাক চলে এসে দুনিয়া ছেড়ে চলে গেছে। এরকম কোয়ালিটির বান্দাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন জাহান্নামে দেওয়ার পর, ওগো আমার বান্দা, তুমি কি দুনিয়াতে শান্তিতে ছিলে, সুখে ছিলে? জাহান্নামের জ্বালাময় যন্ত্রণা এমন ভাবে তাকে গ্রাস করবে, আল্লাহকে উত্তর দেবে, আল্লাহ, সুখ কি জিনিস, শান্তি কি জিনিস আমি চোখে দেখে নাই। আমার বন্ধুরা, সুতরাং এই দুনিয়ার সুখ বলেন আর দুঃখ বলেন, এগুলা ক্ষণস্থায়ী, স্বপ্নের মতন ধরেন, এখনই আছে আর নাই।
তো যাই হোক আমার বাপজিরা, আমি এখনো অনুরোধ করব, যারা এদিক ওদিক ঘুরছি এখানে চলে আসি, এসে হুজুরদের কিছু কথা শুনে জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। আমার আজ ইচ্ছা ছিল অল্প সময়ে কিছু কথা বলার, উদ্দেশ্য ঈমান নিয়ে। ঈমান কি জিনিস? আজ দুনিয়ার বুকে এদিক ওদিক তাকাবেন, তাম দুনিয়ার বুকে দেখবেন নামাজির অভাব নাই, মুসল্লির খুব একটা অভাব নাই, যথেষ্ট আগেকার তুলনায় মুসল্লি আছে, মসজিদগুলা পাকা হয়েছে, প্লেট পাড়া হয়েছে, চকচকি করা হয়েছে। অভাব কিসের বাপ? সব কিছু আছে। আমি ছোটবেলায় দেখেছি, আমার যখন বয়স অল্প ছিল আমি দেখেছি কোনো মসজিদে পাশ করা ইমাম ছিল না। আশেপাশে অনেক কটা গ্রামেও খেয়াল করে দেখেছি পাশ করা ইমাম ছিল না। এখন যদি একটা ডাকেন 10টা ফ্রি পাবেন। প্রতিটা মসজিদের ইমাম 2-4টে ডিগ্রি নিয়ে বসে রয়েছেন। কিন্তু বাবা, সব থেকে সমস্যা, নামাজ পড়ে যখন তখনকার সময়ে মুসল্লিরা মসজিদ থেকে বেরাতো, আমার মা সন্তান ছোট বাচ্চা কোলে করে নিয়ে দৌড়িয়ে যেত, যেমন আছে তেমন ফু দিয়ে দাও, কাজ হয়ে যাবে। আমার বন্ধুরা, কাজও হয়েছে। কিন্তু আজ সব কিছুর উন্নতি ঘটেছে, সব কিছুর প্রশস্ততা বেড়েছে, প্রসারতা বেড়েছে, সব থেকে কমে গিয়েছে ঈমান। মসজিদে ছোটবেলায় দেখেছি আমার মুসল্লিরা ভয়ে কথা বলতো না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সূরা জিন। মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহকে ডাকা হবে, অপর কাউকে ডাকা হবে না। বর্তমান সময়ে মসজিদে গিয়ে যত ঝামেলা, তার কিছু ঝামেলা মসজিদে চলে যাচ্ছে। গ্রামের যত ঝামেলা আছে তার একটা কোনা মসজিদ থেকে শুরু হয়েছে। তার কারণ বাপ, তার কারণ হচ্ছে আমাদের ঈমান এখন কম হয়ে গেছে। এই ঈমান, যে ঈমান আজ আমরা অতি সহজে পেয়েছি, অতি কম কষ্টে পেয়েছি, আপনার বাপদাদার জন্মসূত্রে পেয়েছি, ঈমান খুব সহজে আসে নাই। আমার সময় অল্প, আমি ঈমান কিভাবে এসেছে তার একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। আমার বন্ধুরা, বিরক্ত হচ্ছেন বাপ? আমার মনে হয় বড় হুজুর দিয়ে দেওয়া উচিত নাকি? ইমাম সাহেব মানুষের তো প্রতিদিনই শুনছেন। যাই হোক আমার বাপজিরা, আল্লাহ পাক দিন প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। আগে বুঝে নিতে হবে প্রতিষ্ঠিত কাকে বলে, সেটা তারপরে আগে বাড়া যাবে। আমার বন্ধুরা, কোন হুকুম যদি আল্লাহ পাক আমাদেরকে করতে বলতেন, নিজে করার পরে যথেষ্ট হয়ে যেত, আর কিছু করার লাগতো না। আর প্রতিষ্ঠিত করো মানে কঠিন, প্রতিষ্ঠিত মানে নিজে করো, অপর কেউ করাতে হবে। প্রতিষ্ঠিত কাকে বলে একটু বুঝে নিই। আমার ধরে নেন বাবজিরা, এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা প্রতিষ্ঠিত করেছি কাপড় পরাকে। কি করাকে? কাপড় পরাকে। আপনি ধরে নেন আপনার কন্যা বিবাহের যোগ্য হয়ে গেছে, তার বিবাহ দেবেন, পাত্র খুঁজছেন। আমি আপনাকে এসে বললাম যে বাবা, একটা পাত্র আছে আমাদের গ্রামে, সে আপনার বর্তমান আইপিএস অফিসার, তার প্রচুর মাইনে আছে, ধনসম্পত্তির কোনো অভাব নেই, টাকা পয়সা আছে, শিক্ষিত ভালো। আর আপনি তড়াক করে লাভ মেরে বললেন অবশ্যই বেটা, ওরকম পাত্র তো আমি খুঁজছিলাম, নিয়ে এসো। এখন হয়েছে কি, আমি যখন পাত্র নিয়ে আসলাম, পাত্র নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে বললাম, বাপ একটা কথা আপনাকে বলে দিই, আপনাকে মাথায় রাখতে হবে পাত্র দেখার আগে। বলো কি বলো বাপ? আমি বললাম পাত্রের সব ঠিক আছে, পাত্রের সব ঠিক আছে, পাত্র কিন্তু ছোটই থেকে কাপড় পরতে ভালোবাসে না, আর আজও পরে না। এখন বুকে হাত রেখে উত্তর দিতে হবে বাপ, সান্ত্বনা দেওয়ার জন্য উত্তর দেবেন না। কিন্তু আপনি ওই ঘরে আর ঢুকবেন না ঘুরে যাবেন, ঢুকবেন না ঘুরে যাবেন। তার কি শর্ত ছিল বাপ? কারণ এই সমাজে আমরা প্রতিষ্ঠিত করেছি কাপড় পরাকে, নিজের শরীরকে আবরুকে ঢাকার জন্য আমাদের সমাজ এটা প্রতিষ্ঠিত। সুতরাং তার যতই জ্ঞান থাক, আর যতই পয়সা থাক, যতই রূপ থাক, আমরা সমাজে যেটা প্রতিষ্ঠিত করেছি সেটা যদি তার কাছে না থাকে, সে আমাদের নজরে মানুষই হবে না। আমার বন্ধুরা, এরকম ভাবে নামাজ যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকে,
ইমান যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে আমি কারোর সাথে সম্পর্ক করার জন্য, দোস্তি বাড়ানোর জন্য, আত্মীয়তা পাতানোর জন্য প্রথমে খেয়াল করব তার ভিতরে এই গুণটা আছে কিনা, ইমান আছে কিনা, জি নামাজ পড়ে কিনা। এগুলা যদি তার ভিতরে না থাকে, আমার নজরে সে মানুষ হবে না। আর যতদিন এটা আমি এলাও না করছি, জানতে হবে ততদিন আমাদের সমাজে ওই জিনিসটা প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই। আজ বন্ধুরা আমার, যেভাবে আমরা ঈমান পেয়েছি এভাবে ঈমান আসে নাই। লক্ষ্য করে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছেন। আমার বন্ধুরা, ইসলাম যখন সবার কাছে পৌঁছানোর জন্য নবীজি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, জিহাদ করে যাচ্ছেন, সেই সময়ের কথা। এখানে জিহাদ বলতে আমরা বুঝি, বা অনেক হুজুরের মুখও শুনেছি ব্যাখ্যা করেছেন, যুদ্ধ। জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদের অপব্যাখ্যা করা হয়েছে। জিহাদ মানে হচ্ছে কোনো উদ্দেশ্যকে আপনার প্রতিষ্ঠিত করার জন্যে, সেখানে সফল কাম হওয়ার জন্যে নিজেকে অটল রাখা। আপনি আপনার বাড়িতে বলছেন 4 দিন মানুষ মারা গিয়েছে, আজকে আমার ভাই মারা গিয়েছে, আমি মশলাটা জায়েজ না জায়েজ প্রশ্ন যাচ্ছে না, আমি উদাহরণ দিচ্ছি। 4 দিন আজকে আমার বাড়িতে মাইয়েত মারা গিয়েছে, আমি এক কাজ করব, হুজুরকে নিয়ে এসে আর ইমাম সাহেবকে নিয়ে এসে খাইয়ে দেবো, নাক কলমা পড়ে বিদায় করব। আমি এর গভীরে যাচ্ছি না, আমি ওপর দিয়ে উদাহরণ দিয়ে চলে যাচ্ছি। এখন দেখা গেল সেইখানে আপনার ইমাম সাহেব আপনাকে বলল, বাপ এটা করা উচিত না, এটা বিদাত, এইভাবে করবেন না। আপনি কি করলেন? বাড়ি গিয়ে বললেন যে এটা করা উচিত নয়, হুজুর বলছে এটা বিদাত, এটা করবেন না। আপনার বাড়ির লোক, তাম ফ্যামিলি মেম্বার এক কোলে হয়ে গেল, আর আপনাকে প্রেশার দিতে শুরু করে দিল, না এটা করতে হবে, না করলে ক্ষতি আছে, অসুবিধা আছে। আপনি তখন কি করলেন? ডাঁটসে দাঁড়িয়ে থাকলেন। তোমরা রাগ করো আর যাই করো, আর আমাকে যতই প্রেশার দাও, এটা হুজুর বলেছে করা যাবে না, আমি করব না। এবং শেষ পর্যন্ত আপনি কি করলেন? ওদের কথা শুনলেন না। এটাকে বলা হয় জিহাদ। আর যুদ্ধর আরবি হচ্ছে আপনার হার্স, আর ইংরেজিতে হচ্ছে ওয়ার্ক। এটা আর এটা অনেক পার্থক্য আছে। এই জিহাদ করতে গিয়ে যদি বাড়ির লোক আপনাকে, আচ্ছা ঠিক আছে, সময় শেষ, আমার আলোচনা এখানে আমি ইতি করছি। আমার বন্ধুরা, এই জিহাদ করতে গিয়ে বাড়ির লোক যদি আপনাকে লাঠি সাংড়া নিয়ে মারতে আসে, এই আক্রমণ করতে আসে, এই আক্রমণের প্রতিহত করার জন্যে লাঠি সাংড়ার সামনে লাঠি সাংড়া নিয়ে আপনি যখন দাঁড়াবেন, এটা জিহাদের চূড়ান্ত রূপ, এটা জিহাদ নয়। আমার বাবজিরা, আমার কথা বলার প্রধান উদ্দেশ্য ছিল যে আমি যত ইবাদত করি না কেন, ইবাদতের মূল শর্ত থাকবে ইখলাস, ইমান। তাছাড়া যত ইবাদত করুন, ইবাদতের কাজ হবে না। সংখ্যার দিক থেকে যারা জেনারেল লাইনে শিক্ষিত তারা ধরে নিন ইমানটা হচ্ছে 1, আর এরপরে যত ইবাদত আছে সেগুলো এক একটা শূন্য। যত বাড়াবেন তত সংখ্যাটা বেড়ে যাবে, আর শূন্য কমে গেলে সংখ্যাটা কমে যাবে, কিন্তু সংখ্যা থাকবে। কিন্তু বাপ যদি একটাই না থাকে, জিরোর কোনো দাম নেই। সুতরাং আমি যত ইবাদত করি না কেন, যদি আমার ইমান পরিতাজা না হয়ে থাকে, প্রতিটা ইবাদত যদি আমি আল্লাহর জন্য না করে থাকি, যা করব আল্লাহর জন্য যদি না করে থাকি, আমার ইবাদত করা কাজ হবে না বাপ। তাই আমি আমার কথা এখানে শেষ করছি বাবা। যদি কোনো রকমভাবে কোনো কথা ভালো লাগে বাপ, আমরা যা আলোচনা করলাম এবং যা হবে, যা হয়েছে, সব আলোচনা আল্লাহ পাক অশেষ দয়া করে, রহম করম করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা হৃদয়ের সফট কর্নার থেকে এবং জবান খুলে একবার আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আপনাদের গ্রামের মাঝের পাড়া মসজিদের খুবই সুপরিচিত যোগ্য আলেম দ্বীন ইমাম জনাব তাজাম্মুল সাহেব বক্তব্য রাখছিলেন।